হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা নিরামিষ রান্না করে দেখাবো, যেটা মাছ মাংসকেও ফেল করে দেখাবো। তো চলুন দেখি। প্রথমে সয়াবিন নিয়ে জলে সেদ্ধ করে নেব। কিছুটা মুসুরির ডাল ভিজিয়ে বেটে নিয়েছি। আর এই যে কিছু পটল কেটে নিয়েছি, অর্ধেক করে আলু কেটে নিয়েছি, একটা টমেটো এটা কুচি করে নেব। আর লাগবে এখানে টমেটো, আদা, জিরে, লঙ্কা পেস্ট করে নিতে হবে। এই দেখুন সয়াবিনটা পেস্ট করে নিয়েছি, এটা এই ডালের মধ্যে আমরা দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, একটু ধনেপাতা কুচি দিয়ে, সাথে লাগবে কর্নফ্লাওয়ার। এটাকে মাখবো। এবার এগুলো তেল দিয়ে বড়া আকারে ভেজে নিতে হবে। এই দেখুন, আর এই যে কড়াইতে কিছুটা ভাজা হচ্ছে। এবার আলু ভাজছি। এর আগে আমি পটল ভেজে তুলে রেখে দিয়েছিলাম। গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এরপরে টমেটো একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপরে মশলা কষাবো। এরপরে বাটা মশলাটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষতে হবে, কিন্তু যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এরপরে আলু পটলটা দিয়ে আবারও একটু আলু পটলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর তেল বেরিয়ে এসছে। এরপরে আমরা একটু এর মধ্যে গরম জল দেব। জল দিয়ে দিয়েছি। এবার আমরা কিছুক্ষণ ঢেকে দেব। কালারটা কত সুন্দর এসছে দেখুন। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা বড়াগুলো দিয়ে দেব। 2 মিনিট মতো ফুটবে। এরপর একটু চিনি দিয়ে দেব। চিনিটা স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেব। এরপর একটু গরম মশলা দিয়ে নেব, আর দেব একটু ঘি। ব্যাস রেডি আমাদের তরকারি। দেখুন তো বন্ধুরা কেমন দেখতে হয়েছে। এই রেসিপিটা আপনারা রুটি, ভাত, পরোটা যার সাথে ইচ্ছা খেতে পারবেন। এর নামটা আপনাদের ওপর রাখা থাকলো, আপনারা বলবেন এই রেসিপিটার নাম কি বা কী নাম দেবো এর আমি। তো বাই বন্ধুরা।